আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের কবরস্থানে আমার এক বড় ভাই সাবু, উনি মারা গেছেন গত রাত্রে। তো আজকে তার জানাজা, আমরা এই জন্যই আসছি মূলত। আসলে কবরস্থানে তো আমাদের কেউ না মারা গেলে তো আর এমনিতেই আসা হয় না। আসলে এতটাই ব্যস্ততা যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে, সেটা দিয়েই কারো কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, আমি এখন আসছি একদম, দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থানটা। আমার মতে, আমার দেখা মতে আমাদের ধনুর থানার মধ্যে 1 নম্বরে, সৌন্দর্যর দিক দিয়েও একবারে 1 নম্বরে। আমি আপনাদের দেখাই, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এটা এটা এখানে 4 রাস্তার একটা ইয়া। তো আমি গেছিলাম ধনুটে, ধনুটে থেকে রাত্রি শুনছি যে ভাই মারা গেছে। তো আমি এখন পর্যন্ত দেখা করতে পারিনি, আমি একটু দূরে থাকি যার কারণে ওইভাবে দেখা হয় নাই। তো আমি সরাসরি একদম চলে আসছি আমাদের যে কবরস্থানে। তো এখানে আমি কিছু আপনাদের একটু সৌন্দর্যদের দেখাই, একটু পেছনকার ক্যামেরাতে দেখাই। এখানে সব বয়স্ক মহিলাদের, পুরুষও আছে এখানে, এখানে বয়স্কদের কবর, পুরুষ মহিলা দুটোই উভয়েরই আছে। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের, শিশু বাচ্চাদের যে কবর দেওয়া হয়, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে শিশুরা আছেন। আর আমাদের কবরস্থানের এরিয়াটা কিন্তু অনেক, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সামনে একটা গেট, আমাদের সর্বমোট 3টা গেট কবরস্থানের। এই জমিতে, এটাও কবরস্থানের মধ্যেই এই জমিটা। এই যে, এখন আমি আপনাদের দেখো আমার দাদার কবরটা। আমি আপনাদের এখন দেখাবো যে আমার দাদার কবরটা কোন পাশে। সামনে একটা গেট, আর এই পাশে একটা গেট। আর এখানে যে আমরা জানাজার নামাজটা যে পড়ি, এই জায়গাটায়, এই যে দেখতে পাচ্ছেন। আনতেছে কাকা, এই হচ্ছে কবর। আমাকে সাজান যেটা, এটা না সাজান যেটাকে ইয়াতে, যে এটা হচ্ছে আমার বড় যেটা, শাহজাহান আলী সরকার, লুৎফর রহমান লেখা ওই সামনেরটা। আর আমার দাদার কবর আছে একেবারে এই পাশে, দেখাই। এদিক দিয়ে কিন্তু সব কবর, এদিক দিয়ে সব কবর, মানে স্তরের পর স্তর। মানে এটার শেষ হয়ে গেলে এরপরে আবার মাটি ফেলাবে, মাটি ফেলে আবার তারপরে আবার কবর হবে। এই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচু জায়গাগুলো, এগুলো কিন্তু সব কবরস্থানের আন্ডারে। ওই সামনে গাছগুলোর পর্যন্ত সব কবরস্থানের আন্ডারে। আর আমার দাদার কবর, এই গাছ হচ্ছে সীমানা। এখানেই হচ্ছে কি আমার দাদার কবর। এইভাবে চিহ্ন দেখা যায় না, যার কারণে চিহ্ন রাখাও ওইরকম হয় না, কারণ ওই কবর উপর কবর পড়ে তো, একটার পর একটা পড়তেই থাকে। দেখেন, তো আমার লাশ এখনও আসে নাই, সাবু ভাইয়ের লাশটা এখন পর্যন্ত আসে নাই, একটু পরেই হয়তো চলে আসবে। তো আসলে এটাই হলো কি আমাদের শেষ ঠিকানা। আমরা যেখানেই দৌড়ঝাঁপ পারি না কেন, যত টাকার পেছনেই দৌড়াই না কেন, আমাদের কিন্তু এই জায়গাটাতে আসতেই হবে। এই কথাটাই মানে মানুষের স্মরণ থাকে না, আমাদের মতো মানুষের স্মরণ থাকে কম। আমাদের শেষ ঠিকানার কথা কেউ ভাবে না। আমার দাদা শুয়ে আছে এখানে, কত কাছে আছি তারপরেও দাদার সঙ্গে কথা হচ্ছে না। আল্লাহ আমার দাদাকে ভালো রাখেন। তো লাশ আসুক, আমি আপনাদের দেখাবো। আমাদের এখানে প্রায় আমাদের গ্রামটা বিশাল বড়।
আমাদের গ্রামের দুইটা হলো কবরস্থান। এটাই হলো সর্বোচ্চ বড়। আর একটা আছে পশ্চিমপাড়া, ওটা কখনো দেখাই নিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো জায়গাটা অসাম, অনেক সুন্দর। আছি ভাই, ভালো আছেন? পুজোটা সেরে নিই। মামা কখন আসলেন? ওদিকের কাজ শেষ তাই না? এটা হচ্ছে অজুখানা, ঘর। এই আশা, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রচুর লোকজন হয়েছে আমার সবু ভাইয়ের ইয়াতে, অনেক লোকজন আছে, অনেক। সামনে মাটি দেবে, আমি এখন চলে যাব, ওখানে মাটি দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।